নমস্কার। আজকের নেতাজি ইন্ডোরে এই যে এডুকেশন ফেয়ার, তার মূলত উদ্যোক্তা আমাদের সকলের অত্যন্ত কাছের দীপক সিনহা রয়, তাকে অভিনন্দন জানাই। এবং আজকের এই অনুষ্ঠানে মঞ্চ উপবিষ্ট রয়েছেন আমাদের কলকাতার মহামান্য নাগরিক তথা মাননীয় মন্ত্রী ফিরহাদ হাকিম, রয়েছেন আমাদের আরেক মাননীয় মন্ত্রী শ্রী শোভনদেব চট্টোপাধ্যায়, পৌর প্রতিনিধি অনন্যা ব্যানার্জি, এবং অবশ্যই রয়েছেন শ্রী পি.কে. আগরওয়াল, সিইও হেরিটেজ গ্রুপ অফ ইনস্টিটিউট, রয়েছেন শ্রী সুমিত রয়, অনারেবল ভাইস চ্যান্সেলর অ্যাডামাস ইউনিভার্সিটি, রয়েছেন শ্রী সত্যম রায়চৌধুরী, অনারেবল চ্যান্সেলর অফ সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, ফাউন্ডার অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর অফ টেকনো ইন্ডিয়া গ্রুপ, রয়েছেন শ্রী তরণজিৎ সিং, অনারেবল ম্যানেজিং ডিরেক্টর অফ JIS গ্রুপ অ্যান্ড চ্যান্সেলর অফ JIS ইউনিভার্সিটি, মানসী রায়চৌধুরী, অনারেবল কো-চেয়ারম্যান টেকনো ইন্ডিয়া গ্রুপ, কো-চ্যান্সেলর টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি, প্রফেসর ভাস্কর গুপ্ত সহ সকলে। অত্যন্ত শুভ প্রয়াস, ভালো প্রয়াস যে আজকে এতগুলো ইউনিভার্সিটি, কলেজ, তারা কি পড়াচ্ছেন, সেই পড়াবার পর কিভাবে সুযোগ সুবিধাগুলো রয়েছে সেগুলো আজকে আমাদের ছাত্রছাত্রীদের কাছে তারা তুলে ধরছেন। আমরা অভিনন্দন জানাই আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, যে আমরা যখন ছাত্র ছিলাম তখন এই সুযোগ ছিল না। আজকে তার জন্যই আজকে প্রায় 42টা ইউনিভার্সিটি আজকে পশ্চিমবাংলায় তৈরি হয়েছে, সরকারি এবং প্রাইভেট। এবং সেই ইউনিভার্সিটিগুলোর মধ্যে দিয়ে আজকে পুঁথিগত বিদ্যা, তারা বিদ্বান হবেন শুধু নয়, কিভাবে তারা চাকরিরও সুযোগ পাবেন, কর্মসংস্থানেরও কাজ হবে, তার একটা দিক তারা তুলে ধরেছেন। এবং আজকে আমি অত্যন্ত খুশি যারা আজকে এডুকেশনিস্ট, তারা আজকে সকলে আজকে এখানে উপস্থিত রয়েছেন। তাই আমি সবাইকে বলবো এটার প্রচার এবং প্রসার আরও বেশি করে হওয়া উচিত। আমার মনে হয়, আমি বলবো যে এটার প্রচার প্রসার যদি আরও ভালো হয়, সমস্ত স্কুল কলেজগুলোতে যদি এই প্রচারের আলো গিয়ে পৌঁছয়, তাহলে অনেক ছাত্রছাত্রী আসতে পারবেন, তারা জানতে পারবেন। ফলে এই যে এডুকেশন ফেয়ার, নিশ্চয়ই খবরের কাগজে আপনারা বিজ্ঞাপন দিচ্ছেন, কিন্তু এখন আর খবরের কাগজের বিজ্ঞাপন সেইভাবে মানুষের কাছে পৌঁছয় না। আমার মনে হয় যে আগামী বছর থেকে, যেহেতু প্রত্যেক বছরই আপনারা এই ফেয়ার করেন, যদি সমস্ত স্কুল কলেজে তার অধ্যক্ষদের কাছে আপনারা একটা ব্যক্তিগতভাবে একটা চিঠি পাঠান, একটা লেটার পাঠান, এবং সেখানকার কলেজের ছেলে মেয়েদের আসতে বলেন, তাহলে মনে হয় আরও বেশি করে আপনাদের যে প্রয়াস, সেই প্রয়াস সার্থক হবে। আমাদের সরকার ছাত্রদের জন্য বিভিন্ন রকম স্কলারশিপ আমাদের মুখ্যমন্ত্রী চালু করেছেন। অবৈতনিক শিক্ষা ব্যবস্থা ছাত্রদের মধ্যে, এমনকি আজকে যেটা ছিল না, আপনি বিদেশে পড়তে যাবেন অথবা কোনো প্রাইভেট কলেজে পড়বেন, আপনার সেই সামর্থ্য নেই, আপনার পরিবারের সেই সামর্থ্য নেই, সেটাও ব্যবস্থা করেছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 10 লক্ষ টাকার স্টুডেন্ট ক্রেডিট কার্ড তিনি শুরু করেছেন, যা ভারতবর্ষে আর কোনো কোথাও নেই। ফলে আমরা বলবো যে শিক্ষার আলোয় আলোকিত হতে হবে আমাদের সবাইকে, এবং অবশ্যই আমাদের চাকরিরও সুযোগ থাকতে হবে। এবং সেই চাকরির সুযোগে বিভিন্ন ইউনিভার্সিটি যেভাবে এগিয়ে এসছেন, আমি বলবো এই সুযোগ আমাদের সমস্ত ছাত্রছাত্রীদের গ্রহণ করা উচিত। তা সত্ত্বেও যারা এই প্রয়াস করেছেন, সবাইকে আমি আমার অন্তরের স্থল থেকে অত্যন্ত শ্রদ্ধা, কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ।